হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 5-এর পেজ নাম্বার 16। বেশি জিনিস সমান ভাগে ভাগ করি। এই যে সমান ভাগে ভাগ করি, যখন এই কথাটাই বলবে তখন তোমাকে ভাগ করতেই হবে। সে সমান ভাগে ভাগ করলেই, কথাটা বললেই আমরা ভাগ করব। প্রথমে 1 অঙ্কটা কী বলছে দেখো। বিনামূল্যে 1285টি বই স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 5টি করে বই পেল। ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো দেখো, বিনামূল্যে আমাদের 1285টি বই দেওয়া হবে এবং প্রত্যেক ছাত্রছাত্রী সমান ভাগে ভাগ করে দেওয়া হবে এবং তাতে করে দেখা যাচ্ছে প্রত্যেকে 5টা করে পেয়েছে। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? তার মানে আমরা এই মোট বইকে প্রত্যেকে পাওয়া বইয়ের দ্বারা আমরা ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখব কি, মোট বই 1285টি, আর প্রত্যেকে পায় কত না 5টি। তো আমরা প্রথমে ভাগ করব 5 দিয়ে, মোট বই 1285টি, এটা ভাগ করব। তো দেখো, এই ভাগের ক্ষেত্রে দেখো আমরা যে ভাগটা করছি, তো আমাকে নাম জানা দরকার। প্রথমে দেখো, আমরা যেটা দিয়ে ভাগ করছি তার নাম হচ্ছে ভাজক, যাকে ভাগ করছি তার নাম হচ্ছে ভাজ্য, আর ভাগ করে যেটা পেলাম সেটা হচ্ছে ভাগ ফল। সবার শেষে এটা হচ্ছে ভাগ শেষ। তো সবসময় তাহলে এটা হচ্ছে আমাদের ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা আসবে আমাদের ভাগফল, এটা ভাগ শেষ। তাহলে আমরা ভাগ করি। দেখো প্রথমে ভাগটা দেখো, আমরা ভাজকে কত সংখ্যা নিয়েছি? একটা সংখ্যা। তাহলে আমরা ভাজ্যেও এক সংখ্যা নেব, কিন্তু ভাজ্যে যখন এক সংখ্যা নিচ্ছি, এক সংখ্যা নেওয়ার পর দেখছি এটা হচ্ছে 1, ছোট হয়ে যাচ্ছে। তাহলে এর সঙ্গে আর একটা সংখ্যা নাও, 2 হচ্ছে। তাহলে 1 আর 2 মিলে কত হচ্ছে? 12। 1-এর পিঠে 2, তাহলে 12 ভাজকের থেকে বড়, তাহলে নিশ্চয়ই 12-র মধ্যে 5 যাবে। তাহলে 12কে লক্ষ্য করে 5-এর নামটা পড়ো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, তা বেশি হয়ে যাচ্ছে। তাহলে 5 দুগুণে 10, বিয়োগ করো, কত আসছে? 2। আচ্ছা, এবার আমি প্রতিবারে কিন্তু একটা সংখ্যা নামাতে পারি। 8 নেমে গেল, কত হলো? 28। তাহলে 28 যদি হয়, তাহলে ভাজকের থেকে বড় হয়ে গেছে। তাহলে 5 দিয়ে ভাগ করো, 5-এর নামতে পড়ো। 5 দুগুণে 10, 3 5 15, 5 5 5 25, 5 6 30, বেশি হয়ে যাচ্ছে। 5 5 25, তাই বিয়োগ করো। 5-এর কত? 8, 5 6 7 8, 3 দিয়ে 8, আর এই 5 5-এ নেমে গেল, 35। এবার 5 দিয়ে ভাগ করো, 35কে লক্ষ্য করে। 5 একে 5, 5 7-এ 35, তাহলে 5 7-এ 35 মিলে গেল। তাহলে এক্ষেত্রে ভাগফল হলো, ভাগশেষ হলো 0, বা চিকে দিতে পারো। তাহলে প্রথমে আমরা কি লিখছি? তাহলে অতএব এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে ভাজ্য কত হচ্ছে? তাহলে প্রথমে ভাজক 5, ভাজ্য কত হলো? ভাজ্য হলো 1285। ভাগফল কত হলো? ভাগফল 257, আর ভাগশেষ হলো আমাদের 0। তাহলে এক্ষেত্রে দেখো, আমরা একটা সূত্র আমরা এখানে পাবো, সেটা হলো কি না, ভাজ্য সমান সমান ভাজক গুণিতক ভাগফল। ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগ শেষ। দেখো ঠিক হয়েছে কি দেখে নাও। দেখো ভাজক কত? ভাজক হচ্ছে আমার 5, ভাগফল কত? 257, আর যোগ ভাগশেষ হচ্ছে 0। তুমি 257কে 5 গুণ করো, তুমি কিন্তু
এইটা পাবে। দেখো তুমি গুণ করে দেখে নাও। 5 7 35-এর 5 হাতে 3, 5 5 25, 26 27 28, 28-এর 8 হাতে 2, 5 2 10, 10-এর 2 11 12, 2 হাতে 1। দেখো 1285, দেখো 1285, তাহলে এখানে 1285 মিলে গেল। তা ঠিক আছে। তাহলে আমাদের এই সূত্রটা সবসময় মনে রাখবে, ভাজ্য সমান সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। আর একটা স্টার নিয়ে নাও, যে সব সময় পরীক্ষা আসে সত্য মিথ্যা বা কোনো একটা শূন্যস্থান পূরণ, সব সময় এই ভাজক সব সময় ভাগশেষ থেকে বড়। উল্টে যদি বলা যায় ভাগশেষ ভাজকের থেকে ছোট, তাহলে আমরা দুভাবে লিখতে পারি যে ভাজক সব সময় ভাগশেষের থেকে বড়, ভাগশেষ থেকে বড়। কিংবা এটাও বলতে পারি যে ভাগশেষ সবসময় ছোট হবে, ভাজকের থেকে ছোট হবে। তা একই কথা আমরা ছোট আর বড় চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি এইভাবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। ঠিক আছে, এবার দেখো 2-এর অঙ্কটা। 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টা খাতা তৈরি হবে। মানে 24টা এইরকম পৃষ্ঠা, ধরো 1000 এরকম পৃষ্ঠা, 1024টা সাদা পৃষ্ঠা, 8টা খাতা তৈরি হবে। প্রতি খাতায় নিশ্চয়ই সমান করে থাকবে। তাহলে 8টা খাতা যদি তৈরি হয়, তাহলে প্রত্যেক খাতায় কটা করে পৃষ্ঠা থাকবে? তাহলে 8টা খাতা তাহলে 8 দিয়ে ভাগ করব, ভাগ করলে পৃষ্ঠা সমানভাবে ভাগ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কী লিখব? প্রথমে লিখব মোট পৃষ্ঠা 1024টি, আর খাতা হবে কটা? 8টি। তাহলে 8 দিয়ে ভাগ করো 1024। তার মানে এটা হচ্ছে ভাজক, এটা ভাজ্য। প্রথমে এক সংখ্যা নাও, যেহেতু ভাজক এক সংখ্যা কিন্তু ছোট হচ্ছে, সঙ্গে একটা নিয়ে নাও, তাহলে 10 হয়ে গেল। 10কে লক্ষ্য রেখে 8-এ নামতা পড়ো। 8 একে 8, 8 2 16, বেশি হয়ে যাচ্ছে। 8 একে 8, বিয়োগ করো, 8 9 10, 2, আর নামবে কত? 2, 22 হলো। তাহলে এবার 22কে লক্ষ্য করে 8-এ নামতা পড়ো। 8 একে 8, 8 2 16, 3 8 24, বেশি হয়ে যাচ্ছে। 8 2 16, বিয়োগ করো, 6 কত? 12, 7 8 9 10 11 12, 6 দিয়ে আবার হাতে 1, 1 1 2, তার 6 আছে, নামবে কত? 4, 64, 8-এর নামতা 8 8 64, মিলে গেল। তাহলে এখানে আমরা কি লিখব? ভাজ্য হলো আমাদের 8, ভাজক হলো ভাজ্য হলো 1024। যদি আমরা লিখি ভাজ্য 1024, ভাজক 8, ভাগশেষ হচ্ছে আমার 0, আর ভাগফল হলো 128। তো আমাদের এখানে যেহেতু এটা না লিখলে চলবে, তবু তোমাদের জানানো হলো। তাহলে এইবার আমরা কী লিখব না, প্রতি খাতায়, অতএব প্রতি খাতায় পৃষ্ঠা থাকে কটা করে? না 128টি। তাহলে 128টি পৃষ্ঠা যদি হয়, তাহলে এরকম 8টা খাতা তৈরি হবে। এবার দেখো 3-এর অঙ্কটা বলছে 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতিটি মালায় 9টা করে ফুল, মানে প্রত্যেকটা মালায় 9টা করে ফুল আছে। তাহলে মালা তৈরি হবে কটা? ফুলটা কত? 1233, প্রত্যেক মালায় 9টা করে ফুল, তাহলে 9 দিয়ে ভাগ হবে। তাহলে 9 দিয়ে ভাগ করলে তাহলে কটা মালা তৈরি আমরা পেয়ে যাবো আমরা? তাহলে এখানে পেয়ে যাবো কি? দেখো মোট ফুল 1233টি, আর প্রতি মালায় ফুল কত হচ্ছে? 9টি। অতএব 9 দিয়ে ভাগ করো 1233। তা প্রথম এক সংখ্যা, এর এক সংখ্যা হবে না, 2 সংখ্যা নিতে ছোটো হবে 12,
তাহলে 9 12 যোগ করে 9 নামতে পারো, 9 একে 9, 9 দুগুণে 8 হবে না, 9 একে 9, 10 11 12 3, পাশে নামলো 3, কত হলো তাহলে 33, তা 33 লক্ষ্য করে 9 নামতে পারো, 8 3 লং 27, 4 লং 36, বেশি হচ্ছে, 3 লং 27, 27 কত 13, বিয়োগ করো 7 8 9 10 11 12 13, কত হলো 6 13, হাতে 1 1 2 3 মিলে যাচ্ছে, ফের 3 নামলো 63, 7 লং 63, তাহলে মিলে গেল। তাহলে এখানে আমরা ভাগশেষ 0, তাহলে অতএব কী লিখবো আমরা, মালা তৈরি হয় কটা না 137টি, এইটা আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। ঠিক আছে।